নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। আজ বুথ ফেরত জনমত সমীক্ষা। আপনারা জানেন যে প্রথম দফার নির্বাচন শান্তি সুষ্ঠু পরিবেশে হয়েছিল, অর্থাৎ 16টি জেলার বাছাই করা খবরের আপডেট এবং গুরুত্বপূর্ণ 152 প্লাস 142 294টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার বা মেজরিটি 148টি পেতে হবে। 294টি এবার কোন রাজনৈতিক দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা আসন পাচ্ছে, চলুন আমরা এক নজরে দেখে নিচ্ছি। তবে বুথ ফেরত জনমত সমীক্ষা বলছে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে, সেটা কি সময়ের অপেক্ষা? চলুন, অর্থাৎ এবিপি আনন্দ অর্থাৎ তারা সি ভোটার জনমত সমীক্ষার একটা সার্ভে রিপোর্ট করে তুলে ধরার চেষ্টা করেছে যে রীতিমতো এবার বিজেপি পেতে পারে 142 থেকে 171টি আসন সম্ভবত। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, ফের কিন্তু বাংলাতে চমক হাসি হাসতে পারে পদ্ম শিবির। 142 থেকে সরাসরি 171টি আসন পেতে পারে বিজেপি সম্ভবত। বাংলাতে প্রথম এই সার্ভে রিপোর্ট করেছে এবিপি আনন্দ। অন্যদিকে অন্য সংস্থাও রিপোর্ট করেছে। আমরা এবার টিএমসি পেতে পারে 99 থেকে 127টি আসন সম্ভবত। কংগ্রেস পেতে পারে 3 থেকে 5টি আসন সম্ভবত, এবং সিপিএম বা অন্যান্য রাজনৈতিক দল তারা পেতে পারে 2 থেকে 4টি আসন সম্ভবত। তবে এবার বিশেষ করে বুথ ফেরত জনমত সমীক্ষা উত্তরবঙ্গে ভালো ফলাফল করতে পারে বিজেপি। দক্ষিণবঙ্গেও কিন্তু ভোট কাটাকাটির অঙ্কে হিসেবে বলছে ভারতীয় জনতা পার্টি অধিকাংশ তারা আসনে কি এগিয়ে থাকবে। এটা একটা অনুমান, একটা টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে যখন তুলে ধরার চেষ্টা করেছি। বঙ্গের রাজনীতি চিত্রটা একটু আলাদা, বঙ্গের চিত্রটা একটু আলাদা, ভিন্ন মতে ভিন্ন সুর। দর্শক বন্ধুগণ, আজকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রকাশ্যেই বলছে যে আমাকে হারানোর জন্য চেষ্টা করছে, তবে সবকিছু ঊর্ধ্বে যারা ছাপ্পা ভোট দিয়ে জয়যুক্ত হওয়ার চেষ্টা করে তার নাম হলো শাসক দল তৃণমূল। যে রাজ্যে গণতন্ত্র নেই এবং কিন্তু নির্বাচন কমিশন বলা যেতে পারে সুষ্ঠু শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হলেও বেশ কয়েকটি বুথে কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটে, অর্থাৎ বিজেপি বা অন্যান্য দলের অর্থাৎ প্রতীক চিহ্নে তারা কালি টেপ লাগিয়ে দেওয়া হয়, মানে কালি চিহ্ন লাগিয়ে দেওয়া হয়। তবে এই বুথ ফেরত সমীক্ষা আরো একবার বলছি, ফের কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, রেকর্ড গড়তে চলেছে। 142 থেকে 171টি আসন সম্ভবত। 142 থেকে 171টি আসন পাচ্ছে বিজেপি সম্ভবত। অন্যদিকে রীতিমতো সরাসরি 99 থেকে 127টি আসন পেতে পারে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস সম্ভবত। কংগ্রেস পেতে পারে 3 থেকে 5টি আসন সম্ভবত, এবং অন্যদিকে সিপিএম বা অন্যান্য রাজনৈতিক দল তারা পেতে পারে 2 থেকে 4টি আসন সম্ভবত। আমাদের আজকে বুথ ফেরত সমীক্ষা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 4 তারিখের পর এই ফলাফলটা কি আপডেট আছে সেটাই শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ।